আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে কারণে আজকে ভিডিওটা করা। আমার লাইফের কিছু কথা অনেকে আমার ভিডিওগুলো দেখে বলেন, "আপু আপনি এত কষ্ট করেন, দেশে চলে আসেন।" দেখেন ভাই, আবেগের জীবন চলে না। ঠিক আছে? আর আমার লাইফের কিছু কথা এখন এগুলো বলতে পারেন যে, "আপু এগুলো শেয়ার না করাই ভালো।" আবার কিছু, কিছু কথা শেয়ার করতে হয় যেন আপনারা জানতে পারেন। আমি না বললে তো আপনারা জানবেন না। যাই হোক অনেকজনের অনেক মন্তব্য থাকতে পারে। আর আমার এই ভিডিওর মধ্যে কোনো মিথ্যা কথা নেই। কারণ আমার ভিডিওটা আমার শ্বশুর বাড়ির মানুষে দেখবো, আমার বাবার বাড়ির মানুষে দেখবো। আর একটা লাইকের জন্য, একটা কমেন্টের জন্য আমি মিথ্যা কথা বলব না। যাই হোক, মিথ্যা কথা আপনাদের সামনে ঠিকই বলবো। উপরওয়ালা ঠিকই শুনবো। ঠিক আছে? আমার এই প্রবাস করার শুধু আমার একটা মেয়ে আছে। মেয়েটা লেখাপড়া করাইতেছি, এখন বিয়ের ঘর আসতেছে মোটামুটি। এখন বলতে পারেন, "আপু আপনার মেয়ের বিয়ে দিবেন?" হয়তো আমার ব্যাচের অনেক ছেলেমেয়েদের মানে আমাদের সাথে যারা লেখাপড়া করছে অনেকে বিয়ে করে নাই, অনেকেই বিয়ে করে নাই। আর আমি ফ্যামিলির ছোটো মেয়ে। আমার বড় ভাইয়ের যে বাচ্চাটা, আমার সর্বোচ্চ বড় ভাই, তার মেয়ে কিন্তু এখনও ছোটো। আপুর মানে সবারই আমার মেয়েটা বড় হয়ে গেছে। যাই হোক, আর আমার মেয়েটার জন্য আমার প্রবাস করা। আর একটা কথা কি, আজকে টাকা কামাইতেছি দেখে আমার মেয়েটাকে আমার শ্বশুরবাড়ি বলেন, আমার বাবার বাড়ি বলেন, সবাই দেখতেছে। ঠিক আছে? আর এখন আরেকটা কথা যে বলতে পারেন যে, "আপু দুলাভাই" আসলে ওর সাথে আমি প্রবাস লাইফ ১০-১১ বছর। ওর পাছে আমি ৩ বছরের টাকা ভাঙছি। তো ওর সাথে কথা বলে শুধু টাকার কনটেক্ট আসে, বুঝছেন? শুধু টাকা চায়। এর জন্য ওর সাথে আমার সাথে ৬ বছর ধরে যোগাযোগ নাই। অবশ্যই ভুল দুজনেরই আছে। আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করছি। অবশ্যই ফ্যামিলির কথা শুনলে পরিস্থিতি হতো না। যাই হোক, আল্লাহ পাক রাখছে আমার রিজিকে, ভাগ্যে। এটা ভাগ্য সবচেয়ে বড় কথা। এখন ওর সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয় না। ওর মতো ও আছে, আমার মতো আমি আছি। কারণ ওর সাথে কন্ট্যাক্ট হলে শুধু টাকা চায়, বুঝছেন? এই হলো কথা। কারণ একটা প্রবাসী যে কতটা কষ্ট টাকা কামাইতে, ওইটা বুঝে না। আর কি বলবো, এখন বলতে পারেন, "আপু দেশে যান না কেন? দেশে কেন যাবো?" ও মানুষের কাছে বলে আমি দেশে গেলে নাকি আমাকে মেরে ফেলবে। না ভাই, আমি অকালে মরতে চাই না। হ্যাঁ, আমি মরবো। আমার মেয়েটাকে বিয়ে দেবো, আমার মেয়েটার একটা ঘর দেখবো, সংসার দেখবো, তখন আমি মরে শান্তি পাবো। বুঝতে পারছেন আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।